নেতৃত্ব গড়ে তুলতেই হবে, ঠিক কিনা? কেন তুলতে হবে? নিজে ভালো থাকার জন্য। আপনার ব্যাংকে যদি সুদের লেনদেন থাকে, তাহলে আপনি ওই জায়গায় লেনদেন করতে গিয়ে আপনাকেও তার সাথে জড়িয়ে যেতে হবে, ঠিক কিনা? ওই জায়গাটা যদি বিসমিল্লাহ দিয়ে চলে আর আউযুবিল্লাহ দিয়ে যদি সব শয়তানকে বের করে দেওয়া হয়। এখন আউযুবিল্লাহর যুগ চলতেছে বাংলাদেশে। কি শয়তান নিপাত যা, কথা কোন ঠিক কিনা? আরে ভাই, শয়তান খালি ওই জিন জাতির মধ্যে হয় না, মানুষের মধ্যে শয়তান আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান্নাস, খন্নাস আছে না নাই? আছে। প্রিয় ভাই সব, এই সূরার মূল বক্তব্য বিষয়বস্তু হচ্ছে আরবের ওই সময় ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে এই গুণগুলি পাওয়া যেত, আর তারা উপরে উপরে তাদেরকে সম্মান করলেও ভিতরে তাদেরকে চরমভাবে ঘৃণা করত। এই সূরাটির মূল বক্তব্যের ভিতরে মুফাসসিরিন কেরাম বলেছেন যে এই সূরার মধ্যে মূল দুইটি অপরাধের কথা বলা হয়েছে। আমি আজকে আপনাদেরকে বলবো যেই দুইটি অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার দুইটি কারণ এই সূরার মধ্যে এসেছে আমি বলবো। পাশাপাশি কোরআনের অন্য জায়গায়ও জাহান্নামে যাবার অনেকগুলি কারণ এসেছে। আমি চেষ্টা করব কোন কোন কারণে জাহান্নামে যাবে আর কোন কারণে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবেন। আমরা এসেছি জান্নাত থেকে। কোথায় থেকে? সবাই বলো, কোথা থেকে এসেছি? আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। বাস, এটাই আমাদের কাম্য, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মুফাসসিরিন কেরাম বলেছেন সূরা জিলজাল থেকে শুরু করে সূরা হুমাযা পর্যন্ত যতগুলি সূরা আছে মাঝখানে, ওই সূরাগুলিও এই সূরার ধারাবাহিকতার অংশ বিশেষ। সূরা জিলজালে বলা হয়েছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কোন সূরা? সূরা জিলজাল। দুর্ঘটনার পরে দুর্ঘটনা না, এখানে বলা হয়েছে ইদা, যখন জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী আপন কম্পনে প্রকম্পিত হবে এবং এই পৃথিবীর ভিতরে যা লুকায়িত আছে সব উদ্গীরণ করবে, সব বের করে দিবে। মানুষ অবাক হয়ে বলবে ও ক্বালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি হলো, ওই মাটির কি হলো? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ও ভাই, ও আমার ভাই, নয়নের ভাই, এই যে প্লিজ আপনারা দুইজন, এই মামলাওয়ালা ভাই, কথা শুনেন, আমার দিক তাকান। কথা শুনে না, বেয়াদব ছাত্র। কোন প্রতিষ্ঠানের শিক্ষকের অনুমতি ছাড়া ক্লাস থেকে যেই ছেলেটা বের হয়ে যায় ওটা ফার্স্ট ক্লাস বেয়াদব। আপনারা আমাকে এনেছেন, আমি কেন এসেছি? এটা একটি ভ্রাম্যমান একটা বিদ্যালয়। আলহামদুলিল্লাহ বলেন। এটা যেন কেন মনে করেন না মাজালিসুল ইলম হিয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যে জায়গায় দ্বীনের কথা আলোচনা করা হয় সেটা একটা জান্নাতের টুকরা। আপনার প্রয়োজন হতে পারে, ইশারা করবেন 1 নম্বরে যাব, 2 নম্বরে যাব। আমিও তো মানুষ, ঠিক কিনা? প্রকৃতি ডাকে সাড়া দিতে হয়, আপনি যান। কিন্তু আমি ডাক দিলাম, কথা শুনো না, তার মানে বেয়াদব। আবার রাগ করে আমাকে গালি দেন না, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। মানে বেয়াদব এটা করে সভ্য না, অথবা বোকা মানুষ, বুঝে না। কি বলে, ঠিক কিনা? আপনি কি রাগ করলেন নাকি? বলেন, আমি বোঝানোর জন্য বলেছি। বুঝলে মাফ করে দেন, আল্লাহ যেন তাও বরকত দেন। বলেন আমিন। কেউ অযথা উঠা দুঃসাহস করবেন না, এটা মেনে নেওয়া যায় না। এর বরকত নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, মানুষ অবাক হয়ে বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মাটির হলোটা কি? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা,
এই জমিনের উপরে যা ঘটেছিল সমস্ত বৃত্তান্ত পেশ করা হবে। কিভাবে? গমের মৌসুমে কৃষক গমের বীজ জমিনের নিচে ছিটায় দেন, জমিনে ছিটায় দেন, চাষ দেন, মই দেন, ঠিক কিনা? আপনি ধান লাগান, গম লাগান, ভুট্টা লাগান, কিছুদিন পরে গাছ বের হয়ে যাবে। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিনের উপরে যত মানুষ ছিল, যত স্বৈরাচার ছিল, এই স্বৈরাচারগুলি সব বের হয়ে আসবে। কেন আসবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেহেতু তার রব তাকে হুকুম করবেন, তারে আদেশ করবেন। আল্লাহু আকবার। এখন মনে করবেন কি করে আসবে? কেউ সুন্দরবনে জঙ্গলে মধু কাটতে গিয়ে বাঘের পেটে চলে গেছে, কেউ বা কুমিরের পেটে চলে গেল, কেউ বিমানের থেকে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। কয়েকদিন আগে এক দেশের প্রেসিডেন্ট হেলিকপ্টার থেকে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ঠিক না? কোন দেশে জানো? ইরানে। জি, বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হন, সাগরে মাছে খেয়ে নেয়, তাহলে কি তার কবর হবে না? সে কি উঠবে না? আল্লাহ নবী বলেছেন যখন তার মৃত্যু হলো, যেখানে মৃত্যু হলো সেখানেই তার কবর হয়ে গিয়েছে। কবর শুধুমাত্র একটা স্থানের নাম নয়, যখন তার মৃত্যু তখন থেকে তার কবর শুরু। আল্লাহু আকবার। অনেকে তো দাফনও হয় না, জানাজা হয় না, জানেই না, ঠিক কিনা? সাগরে চলে, তাই বলে কবর হবে না? হবে। আমার মায়েরা, আমাদের কত প্রতিবেশী চলে গেল। এই পাশের রুমটা আমি বসেছিলাম, বাইরে একবার এসেছি, বারান্দায় আসতে ডান দিকে আমার চোখ গেল, আমি তাকিয়ে দেখলাম সেখানে একটা গোরস্থান আছে না? খবর। আমার নয়ন কান্দে, হৃদয় কান্দে। আজকে যদি তিনি বেঁচে থাকতেন অবশ্যই মাহফিলে বসতেন। আমার ভাইরা, আজকে কথা বলছি, আজকে আপনারা শুনছেন, এমন সময় আসবে, এমন মুহূর্ত আসবে, আসবেই, হয়তো আসবে এমন কথা নিশ্চিত নয়, আসবে এটাই সত্য, ঠিক কিনা বলেন? কার আগে আসবে, কার পরে আসবে এমন গ্যারান্টিও নাই। এই পৃথিবীতে আগমনের সিরিয়াল আমরা লক্ষ্য করেছি, যার জন্য ছোট ভাই বড়দেরকে বলেন বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, তারপরে ছোট ভাই, ঠিক কিনা? কিন্তু বিদায় হয়ে গেলে মাইকিং হয়, অমুকের ছেলে ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুকের ইন্তেকাল হয়ে গিয়েছে, বাবা বেঁচে আছেন, বড় ভাই বেঁচে আছেন। আমার মহল্লায় গত সোমবারে আমি যখন সফরে বের হলাম, গত সোমবারে আমি সফর করে প্রথম সিরাজগঞ্জে প্রোগ্রাম করেছি, তারপরের দিন চলে গিয়েছি লক্ষ্মীপুর জেলায়, তারপরের দিন গিয়েছিলাম ময়মনসিংহে, তারপরে গতকালকে গোদাগাড়ি। আমি যখন সফরে বের হই, জুমার নামাজও পড়েছেন, অন্যান্য নামাজও পড়েন, আমার একই মহল্লায় বাড়ি, কিন্তু আমি আমার মহল্লার বাইরে জাসকোট কমপ্লেক্স জামে মসজিদে আমি খুতবা দিই। ওখানে এসে প্রায় জুম্মার তিনি খুতবা শুনেন এবং নামাজ পড়েন। ঘুমিয়েছিলেন আরামে, বিবির সাথে ঘুমিয়ে আছেন, রাত্রি 2:30 হয়ে গেছে, আল্লাহর ঘোষণা এসেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর সময় এসে গিয়েছে, আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুমে সাড়া দিয়ে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, লোকেরা আপনাকে প্রশ্ন করে রূহ কি জিনিস, অর্থাৎ আত্মাটা, রূহটা কি, এটা দেখতে কেমন, এটার রং কেমন, এটার ওজন কত, এটার পরিধি কত বড়, কেউ কি বলতে পারবেন? জোরে বলেন, পারবেন? কেউ পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন আবার জবাব দিয়ে দিলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা হলো, হে নবী আপনি বলুন, এটা হলো তোমার রবের হুকুম। কুলির রূহু মিন আমরি রাব্বি। আয়াতটা মুসলমান লাগতেছে, বুঝলেন নাকি ভাই? আলহামদুলিল্লাহ, এটা হলো আল্লাহর হুকুম। আল্লাহ যখন হুকুম করবেন চলে যেতে হবে। কে বাসর ঘরে, কে সহ্য ঘরে, কে জিহাদের ময়দানে, আদেশ হুকুম হবে আল্লাহ, সঙ্গে সঙ্গে চলে যেতে হবে, ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ পাক বলেন, যখন তোমরা মৃত্যুবরণ করো, যখন তোমরা মৃত্যুবরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রূহকে কবজ করে নেই। আর যখন তোমরা ঘুমায়ে যাও, ওই ঘুমন্ত মানুষের রূহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবজ করে নেই। যাকে অবকাশ দেওয়া হয়, আমি আল্লাহ পাক যাকে অবকাশ দেই, ঘুম থেকে সকাল বেলা জেগে ওঠে। আর যাকে অবকাশ দেই না, ঘুমের ভিতরে তার রূহটাকে আমি চিরতরবন্দি করে নিয়ে আটকাই রেখে দেই। আর সকাল বেলা জেগে ওঠে না, সন্তান ডাকে আব্বা আব্বা, ঘুম থেকে কেন ওঠো না? স্ত্রী ডাকে, বাবা ডাকে, ভাই ডাকে, প্রতিবেশী ডাকে, তবুও ঘুম ভাঙে না। ভাঙবে কিভাবে? রূহের মালিক যিনি, তিনি তো নিয়ে চলে গিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এমন সময় যদি চলে আসে, শরীরের দামি দামি পোশাকগুলি খোলা হবে, সব কিছু খুলে নতুন কাপড় পরিয়ে দেওয়া হবে। ওই কাপড়ের কোনো পকেট নাই, সেলাইবিহীন কাপড়, ঠিক কিনা বলেন?